শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। তাহলে শেখ হাসিনা যাওয়ার পূর্বে কেন পুরো বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে গিয়েছিল? একদম বন্ধ করা অবস্থায় যখন নিশ্চুপ হয়ে পড়েছিল পুরো বাংলাদেশের জনগণ, দেয়ালে যখন এই দেশের মানুষের পিঠ থেকে গিয়েছিল, তখন তারা রাস্তায় নেমেছিল এক ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর জন্য। যখন জনগণ রাস্তায় নেমে যায়, পুলিশের সামনে বুক পেতে দেয়, হাজার হাজার শিক্ষার্থী সাধারণ জনগণের জীবন যায়, তখন শেখ হাসিনা এই দেশ ছাড়তে বাধ্য হন। এরপর 2 থেকে 2.5 বছর না কাটতেই এখন আবার জনগণ বলছে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনা আবারও আসবে, বাংলাদেশ হাসবে। সেই জনগণের খোঁজ খবর নিতে গেলে দেখা যায় তারা প্রত্যেকে আওয়ামী লীগের নেতা বা কর্মী। আওয়ামী লীগের পতন ঘটার কারণে তাদের ব্যবসা, ইনকাম সোর্স সব বন্ধ হয়ে গিয়েছে। যদি আওয়ামী লীগ পুনরায় দেশে ফেরত আসতে পারে, তাহলে তাদের ব্যবসা আবারও লালে লাল বাবা শাহজালাল। শেখ হাসিনা যদি এতই ভালো হয়ে থাকে, তাহলে সেদিন কেন বাংলাদেশের লক্ষ কোটি কোটি জনতা একত্রে রাস্তায় নেমেছিল? হ্যাঁ, এটা বলতে পারেন শেখ হাসিনা খারাপ হলে যাদেরকে এনেছেন তারা কি দুধের দোয়া তুলসী পাতা? এই পৃথিবীতে কেউই দুধের দোয়া তুলসী পাতা না। এক একজন এক এক ভাবে দেশ চালায়, দিন শেষে সবাই নিজের স্বার্থের কথাও ভাবে। কিন্তু এই জন্য সেই সকল জুলাই যোদ্ধাদের বা জুলাই শহীদদের উপরে দাঁড়িয়ে এই রাষ্ট্রের ক্ষমতা হাতে নিয়ে যদি কেউ জুলাইয়ের সাথে গাদ্দারি করে, তাহলে এই জনগণ পুনরায় রাস্তায় নামবে। কিন্তু এত দ্রুত নয়। এই বাংলাদেশের মানুষ সহ্য করতে করতে যখন সেই সূর্যের বাঁধ ভেঙে যায়, তখনই তারা রাস্তায় নামে। তখন জীবনের প্রতি একটু চিন্তা করে না। যেমন আজ একটি মা, আজ একটি স্ত্রী তার স্বামীর জন্য কান্না করছে, একজন বাবার জন্য কান্না করছে, তখন সেটা দেখার পর মনে হলো জুলাই নিয়ে কিছু একটা বলা দরকার। এই মাটা কান্না করতে করতে বলছিল, আমি ছোটবেলা আমার বাবাকে হারিয়েছি, বাবার ভালোবাসার শূন্যতা কিভাবে আমাকে বড় করেছে সেটা আমি খুব ভালো করে উপলব্ধি করতে পারি। আমি বিয়ে করেছি সবে মাত্র কয়েক বছর আগে, আমার বয়স মাত্র 21। এই 21 বছরে কি আমার বিধবা হওয়ার কথা ছিল? আমার ঘরে একটি ফুটফুটে মেয়ে সন্তান রয়েছে, ও ওর নিজের বাবাকে হারিয়েছে ঠিক আমার মতো বয়স থাকতেই। ছোট্ট সেই বাচ্চাটি প্রতিদিনই বলে, মা তুমি বাইরে গেলে আমার বাবাকে ঘরে নিয়ে আইসো, আমি আমার বাবার কোলে যেতে চাই। তখন সেই স্ত্রীটা বা সেই মাটা কান্না করে দেয়, আমি বাবার শূন্যতা ভোগ করেছি, আমার মেয়েরও কেন বাবার শূন্যতা ভোগ করতে হচ্ছে? সেই জুলাই আন্দোলনে গিয়ে, হ্যাঁ 18ই জুলাই তিনি তার স্বামীকে হারান, ওই ছোট্ট সন্তানটি হারান তার বাবাকে, মা হারান তার সন্তানকে। এরকম হাজার হাজার মানুষের জীবন গিয়েছে, কত শত মানুষ আর এখন পর্যন্ত ফিরে আসেনি, তাদের কোনো সন্তানও মেলেনি। সেই জুলাইকে আপনারা ভুলে গিয়েছেন। শেখ হাসিনা যখন এই দেশের সরকার ছিল, তখন তার সেই কার্যক্রম আপনারা দেখেছেন। দেখতে দেখতেই একসময় দেয়ালে আপনাদের পিঠ থেকে গেলে আপনারা তার পতনের ডাক দিয়েছেন। হ্যাঁ, সেখানে অসংখ্য রাজনৈতিক চাল রয়েছিল, কিন্তু জনগণের মন থেকেও তো উঠে গিয়েছিল সেই শেখ হাসিনা। এখন আবার আপনারাই বলছেন এই দেশে উন্নয়ন করেছিল শেখ হাসিনাই, আর কেউ করতে পারবে না। কেন আপনাদের কাছে মনে হচ্ছে শেখ হাসিনা যে উন্নয়ন করেছে সেটা আর কেউ করতে পারবে না? এই দেশে তো অসংখ্য মানুষ রয়েছে যারা উন্নয়ন চাইলেই করতে পারে। বিএনপি এসেছে মাত্র 4 থেকে 5 মাস, এখন পর্যন্ত দেশটাকে গুছিয়ে আনতে পারেনি, কারণ এটি একটি ধ্বংসস্তূপ, যেখানে দাঁড়িয়ে এত সহজেই এই দেশটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সেই ধ্বংসস্তূপ থেকেই এক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছে তারা। তাদেরকে সময় দেন, দেখেন তারা কি করতে পারে। যদি তারাও ফ্যাসিস্ট হয়ে উঠতে নেয়, তাহলে তাদের বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব। আবার বলেন শেখ হাসিনাকে ছাড়াই দেশ চলবে না। কেন? নতুনত্বের হাত ধরে কি দেশ চলতে পারে না? আমি বলবো না আপনারা জামায়াত ইসলামকে আনেন, এনসিপিকে আনেন, আপনারা যাকে খুশি তাকে বসান, কিন্তু এমন কাউকে আনেন যে জনগণের হয়ে কাজ করে। মনে রাখবেন, যেই দেশের জনগণ সরকারকে ভয় পায়, সেই চেয়ারে বসে থাকে একজন ফ্যাসিস্ট স্বৈরাচার। আর যেই দেশের সরকার জনগণকে ভয় পায়, সেখানেই থাকে জনগণের স্বাধীনতা। আমরা আমাদের স্বাধীনতা নিয়ে বাঁচতে চাই। বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, সরকার, কাউকে আমরা ভয় পেতে চাই না, তাদেরকে ভালোবাসতে চাই, তাদের কাজে সমর্থন করতে চাই। আর তারা যখন আমাদেরকে ভয় দেখাবে, তখন মনে রাখবেন এই দেশের জনগণের দেয়ালে পিঠ থেকে গেছে, আন্দোলন আরো একটি হতে পারে। সর্বশেষ, জুলাইয়ের সাথে গাদ্দারি করলে আমার বাপ না, আমার মা না, এই কথাটা বলে গিয়েছিলেন শহীদ ওসমান হাদি, যাকে আজ অনেকে জামাত বা জঙ্গি বলে আখ্যায়িত করছেন। তারাই করছেন যারা হাদিকে ভয় পেতেন। এখন কমেন্ট বক্সে আপনারা অনেকে এসে আমাকে দালাল বলতে পারেন। খোদার কসম করে একটি কথা বলি ভাই, আমি দালালি করার সুযোগ পাই না। যে দেশে এত সংখ্যক দালাল, সেই দেশে আমার মতো পাতি দালালের কোনো জায়গা হয় না। একটু জায়গা দিয়েন দালালি করার ভাই। আপনার মতো দালাল থাকতে আমাদের মতো দালালরা সুযোগ পাচ্ছেন, আমরা না খেয়ে মারা যাচ্ছি। পুরো ভরপুর চাটাচাটি আর দালালের এই দেশে। কিছু সংখ্যক অমানুষের বাচ্চা এখন এসে কমেন্ট করবে তুমি বড় দালাল। প্রোফাইল পিকচার লক বা প্রবাসের মাটিতে থাকে সেই অমানুষের বাচ্চাগুলো। প্রতিদিনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানার জন্য চোখ রাখুন নিউজটিতে। কথা দিচ্ছে, মাটির নিচ থেকে লুকোনো সত্য এবং নিরপেক্ষ খবরটি উন্মোচন করবো আপনার সামনে। এটাই হবে আমাদের আগামী দিনের সংগ্রাম, প্রতিবাদের হাত ধরে। তাই চোখ রাখুন নিউজটিতে।